বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরও একবার স্বপ্ন ভাঙল ভারতের। সাউদাম্পটনে প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। এবার ওভালে ভারতীয়দের কাঁদালো অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের শেষ দিন রোহিত শর্মার দলকে 209 রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে এই টেস্ট জিততে হলে অবশ্য বিশ্ব রেকর্ডই করতে হতো। চতুর্থ ইনিংসে তাদের সামনে 444 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল প্যাট কামিন্সের দল। তবে রান তারায় অনেকটা সময় বেশ আশা জাগানিয়া অবস্থানেই ছিল ভারত। তাতে 7 উইকেট নিয়ে পঞ্চম ও শেষ দিনে ভারতের জয়ের জন্য দরকার ছিল 280 রান। বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানে যেমন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন, তাতে ভারতীয় সমর্থকদের মনে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় ভয় ছিল পঞ্চম দিনের সকালটা নিয়ে। কোহলি ও রাহানের সকালের প্রথম আধ ঘন্টা কাটিয়ে দেন অনায়াসেই। এরপরই স্কট বোল্যান্ডের দুর্দান্ত এক ওভার, হাফ সেঞ্চুরির গুরদুরা দাঁড়িয়ে থাকা কোহলিকে ড্রাইভে উৎসাহিত করলেন বোল্যান্ড। ভারতীয় ব্যাটিং সেন্সেশন বুলটা করেই বসলেন। এজ হয়ে দ্বিতীয় স্লিপে স্মিথের ক্যাচ হলেন ব্যক্তিগত 49 রানে। এক বল পর রবীন্দ্র জাদেজাকেও ফিরিয়ে দিলেন বোল্যান্ড। এক ওভারে 2 উইকেট হারিয়েই হঠাৎ খেই হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। কোহলি ও রাহানের 86 রানের জুটি ভাঙার পর রাহানে আর শ্রীকর বরতের 33 রানের জুটিতেই যা একটু লড়াই হয়েছে। স্টার্ককে ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইড এজ হয়ে উইকেট রক্ষককে ক্যাচ দিয়েছেন রাহানে। হাফ সেঞ্চুরির কাছে এসে কোহলির মতো ফিরে যান তিনিও। তখনই আসলে ভারতের পরাজয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। পরের ওভারে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ করে ফেরান নাথান লায়ন। অজি এই অফ স্পিনার ফিরতি ক্যাচ বানান শ্রীকর বরতকেও। শেষ পর্যন্ত 63 ওভার 3 বল খেলে দ্বিতীয় ইনিংসে 234 রানে থামে ভারতের লড়াই। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে 469 রানের বড় সংগ্রহ করেছিল। জবাবে 269 রানে অল আউট হয় ভারত। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 270 করে ইনিংস ঘোষণা করে অজিরা। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল 444 রানের। দ্বারে কাছেও যেতে পারেনি রোহিতের দল। ঋত্বিক রাজ, ক্রিকেট ফ্যান্স নেটওয়ার্ক।